অ্যারেস্ট করা হয় নাই? আমাদের আসামি আমাদের চোখের সামনে কেন ঘুরে বেড়াচ্ছে? উনি হাইকোর্টে আসতে পারে জামিন নিতে, কেন পুলিশ কি ওনাকে অ্যারেস্ট করতে পারে না? হ্যাঁ, ৪র্থ নম্বর স্বামী পাঠায় হাইকোর্টে, আর উনি পলায় থাকে জামিন নেওয়ার জন্য। সামিরা যদি না করতো, জবা সমাবেশে এসে চ্যালেঞ্জ করতো, অনলাইন প্ল্যাটফর্মে সামিরা ছবি দেখা যাইতো। কোন অনলাইনে কি সামিরা ছবি দেখেন? কোন অনলাইনে কি সামিরাকে পাইছি আজ পর্যন্ত? অনলাইনে কি আজ পর্যন্ত সামিরা আসে নাই? সামিরা ২০ তারিখের পর থেকে নিখোঁজ। তার মানে বোঝা যায় হত্যাকাণ্ডের সাথে সামিরা জড়িত। সালমান শাহর বিচার বুদ্ধি হওয়ার পর থেকে চাইতেছে, আজীবন পর্যন্ত চেয়ে যাব। প্রত্যেকটা বিন্দুতে সালমান শাহ আছে। সালমান শাহ এসে দেখলে এফডিসিতে এখন বসা না, এফডিসিতে কোনো সিনেমার শুটিং হয় না। এফডিসিতে বর্তমানে মানে এফডিসির আর্টিস্টগুলো না খেয়ে মরতেছে। সালমান শাহ বেঁচে থাকলে এফডিসি অন্যরকম থাকতো। টলিউড বলিউড ডলিউডের মতন এফডিসি চকচক করতো। এখন এফডিসি আর এফডিসি নাই ভাই। এখন সেটা দায়ভার তো প্রশাসনের, এটা বের করার দায়িত্ব জনগণের না। জনগণ আওয়াজ তুলেছে, দাবি জানিয়েছে, সেই দাবির সাথে প্রশাসন একত্রতা ঘোষণা করে নিরপেক্ষ একটা তদন্ত করবে। আমরা সালমান শাহ ভক্তরা মনে করি গত ২৯ বছর যাবৎ যেই তদন্ত হয়েছে সেই তদন্ত সুষ্ঠু নিরপেক্ষ ছিল না। সেই জন্যই আমরা বারবার আমাদের নীলা আন্টির পক্ষ থেকে তার কথা কোট করে বলছি, উনি যেমন ছেলে হত্যার যে তদন্ত প্রতিবেদন কখনোই মানেননি, নারাজি দিয়েছেন, আমরা ভক্তরাও নারাজি দিচ্ছি। আমরা বিশ্বাস করি না যে আমাদের এরকম একজন জনপ্রিয় নায়ক, যার বাংলা সিনেমায় ওই সময় তুঙ্গে ছিল সব কিছু, তার কোনো কারণ ছিল না। মানুষ হতাশায় ভুগলে যেতে পারে, কিন্তু ওনার মতো একজন নায়কের কোনো হতাশা ছিল না। উনি এতটাই পপুলার ছিলেন, উনি বাংলা ইন্ডাস্ট্রিকে আরও অনন্য উচ্চতায় নিতেন। সেটাই যাতে নিতে না পারে সেটার পথ সবাই মিলে রুদ্ধ করে দিয়েছে। এটা আমরা প্রিয় নায়ককে করা হয়েছে আজ ৩০ বছর হয়। এতদিন কিছু অপশক্তি তারা টাকা পয়সা খরচ করে ক্ষমতা দেখিয়ে প্রভাব খাটাচ্ছে যে সালমান শাহ হত্যা করেছে। আসলে ৩০ বছর পরে এসেও আদালত প্রমাণ করে দিয়েছে যে না, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই আজ ১০ থেকে ১২ দিন হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত একজন আসামিও আইনের আওতায় আনা হয়নি। কেন আনা হয়নি? তারা কি প্রভাব খাটাচ্ছে, না তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না? সেজন্য আমরা আজকে এখানে মানববন্ধনে একত্রিত হয়েছি যে যারা তাদের অবশ্যই আইনের আওতায় আনা হোক। আমরা চাই যে সামিরাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি না দিয়ে তাকে দেওয়া হোক, যার কারণ তিনি নিজের নেতৃত্ব দিয়ে সালমান শাহকে ফেলেছে। আমরা বিগত বছর অপেক্ষা করেছিলাম, এই বিগত বছরে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এটা আত্মহত্যা। আসলে আমাদের মন মানাতে পারছিলাম না, এটা আত্মহত্যা বলে কোনো কথাই নেই। সালমান শাহ মানে কি একজন স্টাইল আইকন, আমাদের মহানায়ক। সালমান শাহ মহানায়ক হিসাবে, সফল নায়ক হিসাবে কোনোদিন আত্মহত্যা করতে পারেনি, আর কোনোদিন আমাদের মন জানা হয়েছে যে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। অতএব এটা ষড়যন্ত্র ছিল, এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, এটা আত্মহত্যা বলে সাজিয়ে দেওয়া এত বছরে আমাদেরকে বুঝ দেওয়া হয়েছিল। অতএব আমরা না মেনে, না এটা প্রকাশ হওয়ার পরে যখন আদালত রায় দিয়েছে যে এটা আত্মহত্যা না, এটা ষড়যন্ত্রমূলক একটা চক্রান্ত, এই চক্রান্ত হিসাবে আমরা সালমান শাহ ভক্ত সবাই জড়ো হয়েছি এখানে বিচার চাওয়ার জন্য।